এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে শেয়ার করব চিড়ার মোয়া। তো কিভাবে চিড়ার মোয়া বানাতে হয় সেই রেসিপিটা আজ শেয়ার করব। তো চালুনের মধ্যে আমি চিড়া নিয়ে নিয়েছি, লাল চিড়া দিয়ে আজকে চিড়ার মোয়া তৈরি করব। বৃষ্টির মধ্যে কিন্তু মোয়া খেতে অনেক ভালো লাগে। উম, চায়ের সাথে কিন্তু মোয়া হলে জমে যায়। তো চিড়াগুলো চেলে নিচ্ছি, চিড়ার মধ্যে যে ময়লাগুলো থাকবে সেগুলো বাহির হয়ে যাবে। তো ভালো করে চিড়াগুলোকে ঝেড়ে নিচ্ছি। তো ভালো করে কিন্তু চিড়াটাকে ঝেড়ে নিতে হবে, ময়লা থেকে গেলে কিন্তু তখন আবার খাওয়া যাবে না। তো এই তো চিড়াগুলো আমি চেড়ে নিয়েছি। এখন চিড়াগুলো ভাজার জন্য দিয়ে দিব। তো চিড়াগুলোকে আমি মচমচ করে ভেজে নিব। আর লাল চিড়ার মোয়া খাওয়ার মজাই আলাদা আর অসম্ভব মজার। বৃষ্টির দিনে চায়ের সাথে কিন্তু এই মোয়া হলে কিন্তু অনেকটাই জমে যায়। তো লাল চিড়াগুলোকে ভালো করে ভেজে নেব মচমচ করে। তো মচমচ হওয়া পর্যন্ত চিড়াটাকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে। চিড়াগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। তো চুলাটা কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে, বেশি বাড়িয়ে রাখলে কিন্তু আবার চিড়াটা পুড়ে যাবে। তো মিডিয়াম আঁচে রেখে এই চিড়াটাকে ভেজে নিচ্ছি। এই তো চিড়া ভাজা আমার হয়ে গেছে। এখন চিড়াটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, তারপর আমি কড়াইটা মুছে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। তো এখানে আমি 1 কাপের মতো গুড় নিয়ে নিয়েছি। গুড় দিলে গুড় আর যত বেশি হবে আর যে আঠালো হবে ততই মোয়াটা খুব সুন্দরভাবে কিন্তু গোল শেপ দিতে সুবিধা হবে। তো আমি গুড় নিয়ে নিচ্ছি। এই তো আমি এক খেজুর গুড় নিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে এখন গুড়টাকে জাল করে নিব। এখন আস্তে আস্তে গুড়টা গলতে শুরু করবে আর আঠালো করে জাল করে নিতে হবে গুড়টাকে। গুড়টা গলা পর্যন্ত আমি জাল করে নিব, তারপর আঠালো হওয়া পর্যন্ত গুড়টাকে জাল করে নিতে হবে। যারা আমার চ্যানেল নতুন এসেছো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও বন্ধুরা। এই তো গুড়টা আমার গলে গেছে আর আস্তে আস্তে কিন্তু পাক উঠে আসতেছে গুড়ের। এখানে আমি স্বাদ অনুযায়ী 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে গুড়টা আঠালো হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। গুড়টা যদি আঠালো না হয় তাহলে কিন্তু যখন আমি মোয়াটা শেপ দিতে যাব মোয়াটা কিন্তু শেপ হবে না, জোড়া নিবে না। এই তো আঠালো আঠালো করে কিন্তু জাল করে নিচ্ছি, আরও আঠালো করে নিব। আর গুড়টা বেশ ভালোভাবে পাক এসেছে আমার, অনেকটাই পাক হয়ে এসেছে। পাক দেখে বুঝে নিয়ে বন্ধুরা কতটা আঠালো করে নিতে হবে। তো গুড়টাকে আমি আঠালো আঠালো করে জাল করে নিচ্ছি। জাল হয়ে গেছে, এখন আমি চিড়াগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিড়াগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে গুড়টার সাথে চিড়াটাকে ভালো করে মিক্স করে নিব। চিড়াটাকে এখন গুড়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো অফ করে চিড়াটা দিয়ে এখন চিড়াটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি গুড়টার সাথে ভালো করে। কিন্তু নাড়তে থাকলে গুড়টার সাথে চিড়াটা ভালো করে মিক্স হয়ে যাবে। তো ভালো করে মিক্স করে নিতে হবে। সবগুলো চিড়ার গায়ে যেন সুন্দরভাবে গুড়টা লেগে যায়, তাহলে কিন্তু শেপটা দিতে সুবিধা হবে আর খুব সুন্দরভাবে মোয়া শেপটা হবে। এই তো আমার গুড়ের সাথে চিড়াটা মিক্স করা হয়ে গেছে। যে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আমার মিক্স করা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। তো আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। তো তেল লাগিয়ে নিয়ে আস্তে আস্তে করে শেপ দিয়ে নিচ্ছি। এই তো একটা শেপ দিয়ে নিলাম। এই তো আমি মোয়াগুলো খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিয়েছি। এই তো আমার মোয়াগুলো তৈরি হয়ে গেছে, খুবই মজাদার চিড়ার মোয়া। আর কিছুটা আমি রেখে দিয়েছি, আমার বাচ্চা খাবে। তো আমার বাচ্চা তো আবার আস্তটা শক্তটা খেতে পারে না, তো আমি ঝুরাটা রেখে দিয়েছি, খাবে। আর আমি এই কয়টা শেপ দিয়ে বানিয়ে নিলাম, খুবই মজাদার চিড়ার মোয়া হয়ে গেছে।
আপনারা এভাবে খুব সহজে বাসায় কিন্তু মোয়াটা বানিয়ে নিতে পারেন আর খুব মজা করে খেতে পারেন, বাচ্চারাও পছন্দ করবে। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।